قال الله عز وجل قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমরা দেখতে পেলাম সাবেক ইসি দুইজন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অত্যন্ত লাঞ্ছনার সাথে তাদেরকে আদালতে উঠানো হয়েছে। এই পরিণতি আমাদেরকে অনেক শিক্ষা দেয় যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আবার ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। তবে ওই ব্যক্তি ক্ষমতার মাধ্যমে ইজ্জত পেতে পারে যে ব্যক্তি দুনিয়াতে ক্ষমতা স্ব ইচ্ছায় চায় না, ক্ষমতার মোহ যার অন্তরে কাজ করে না, যাকে ক্ষমতা দেওয়া হলো ক্ষমতা থেকে দূরে থাকতে চায়। সাহাবায়ে কেরামদের মধ্যে এই গুণটি ছিল, তারা ক্ষমতা বা বড় কোনো দায়িত্ব নেবে না, এই জন্য তারা দূরে সরে থাকতো, পালিয়ে বেড়াতো। আর এই জামানায় আমাদের পোশাক সুন্দর হয়েছে, দেহ সুন্দর হয়েছে, কিন্তু আমাদের অন্তর সুন্দর হয়নি। দুনিয়ার ক্ষমতা, প্রতিপত্তি, মোহ আমাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে, ক্ষমতা পেলেই আমরা পাগল হয়ে যাই। পরবর্তীতে কিন্তু আমাদের এই যে দুই ইসি, এদের মতো কিন্তু লাঞ্ছিত হতে হবে। একটা কথা মনে রাখতে হবে, শিক্ষা নিতে হবে। যেমন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক নবুয়ত এবং হিকমত দিয়েছিলেন। তিনি হিকমতকে বেছে নিয়েছিলেন, নবুয়তকে অ্যাভয়েড করেছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, নবুয়তের মতো মর্যাদাবান এই দায়িত্ব পদকে আপনি কেন ছেড়ে দিলেন? তখন তিনি বললেন, এটি যদি আল্লাহ স্ব ইচ্ছে আমাকে দিত আমি নিতাম, সেখানে আল্লাহর সাহায্য আসতো। আর যেহেতু আল্লাহ পাক আমাকে বেছে নেওয়ার অপশন দিয়েছে, এই জন্য সহজটাকে আমি বেছে নিয়েছি, যাতে কিয়ামতের ময়দানে আমার হিসাবটা সহজ হয়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বিচারকের দায়িত্ব দেওয়ার জন্য তৎকালীন শাসকেরা পাগল ছিল, তিনি নেন না। কিন্তু আর বর্তমান জামানায় এরা এই পদ পদবি নেওয়ার জন্য পাগল হয়ে যায়, এবং তখন তারা এমন সব লেকচার ছাড়ে যে আরে বাবা গোটা দুনিয়া উল্টায় দেবে। পরবর্তীতে তারা দোহাই দেয়, প্রশাসনের জন্য পারি নাই, এটার জন্য পারি নাই। তাহলে আপনি এই দুর্বলতা আগেই প্রকাশ করতেন, অক্ষমতা দেখায় দূরে সরে যেতেন, তাহলে তো আপনাকে এইভাবে অপমানিত হতে হতো না। এই জন্য এই যে দুইজন সিইসি যারা আজকে কি লাঞ্ছনার সাথে আজকে তারা আদালতের বারান্দায় উঠছে, এখান থেকে আমরা শিক্ষা নিয়ে ক্ষমতার মোহ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি।